আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে একদম সহজভাবে চিকেন ফ্রাই বানিয়ে দেখাবো। একদম সুস্বাদু হয়, অনেক মজা হয়। রেস্টুরেন্টের থেকে ঘরোয়া আইটেমে যদি আপনারা চিকেন ফ্রাইটা বানিয়ে খান তাহলে অনেক ভালো লাগবে। আমি আগে থেকে একটা মুরগি কেটে ভালোভাবে ধুয়ে তারপরে একটু আদা রসুন, তারপরে আমি লবণ, হলুদ, ধনিয়া, জিরের গুঁড়ো, তারপরে আমি মরিচের গুঁড়ো স্বাদমতো আপনারা যেরকম ঝাল খাবেন। আমার বাসার মধ্যে বাচ্চা আছে সেজন্য আমি হালকা মরিচটা ইউজ করি। এই যে দেখুন আমি রান্না করতেছি। চুলাতে আমি আগে থেকে একটা প্যান বসিয়ে মানে তেলটা দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি এগুলা দেখেন পিসগুলা দিয়ে দিলাম। যে কয়টা পিস আটে সেই পিসগুলা আমি দিয়ে দিলাম। লেগ পিস আবার পুরো সবকিছুই এখানে আমি দিয়ে দিলাম যে কয়টা। আগে থেকে আপনারা মেরিনেট করে রাখবেন। মেরিনেট করা যেকোনো খাবারই অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। আর অনেকেই আছে সাথে, সাথে ভেজে নেয়। যারা একটু তাড়াহুড়া থাকে সাথে, সাথে ভেজে খাওয়াটাও ভালো, খারাপ না। কিন্তু মেরিনেট করে যখন আপনি রাখবেন ২ ঘন্টা বা ১ ঘন্টা তখন আপনার এই মাংসের ফ্রাইটা অনেক মজা হয়। যেকোনো খাবারেই মেরিনেট করেই যদি আপনি রাখতে পারেন তাহলে অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। এই যে দেখুন আমার অ্যা ফ্রাই গুলা কত সুন্দর দেখা যাচ্ছে। আর তেল এত ডুবো, ডুবো ঐরকমভাবে করি না। যতটুক তেল লাগে ততটুকুই। আসলে মেয়ে মানুষ তো, মেয়ে মানুষেরা এত তেল দিয়া রান্না করবে না। একটু হালকা কম দিয়েই রান্নাটা করে। এই যে দেখুন আমি যতটুকু লাগে ততটুকুই আমি এনাফ, এটুকুর মধ্যেই আমি চেষ্টা করি এটা বানিয়ে ফেলতে। এই যে দেখুন আমার। আর এত সুন্দর হয়, এত মজা হয়। মানে আমার চিকেন ফ্রাই আমার নিজের ঘরের বানানোটাই অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। আর বাহিরের মনে করেন যে অনেক ঝামেলা থাকে। এটা আসলে মুরগিটা ভালো কিনা, অসুস্থ ছিল কিনা বা আগের দিনের মাংস কিনা বা অনেক দিনের মাংস কিনা যা ফ্রোজেন করে রাখে রেস্টুরেন্টগুলা, সেগুলা অনেক সময় ভালো লাগে না। মানে অসুস্থ হয়ে যায়। আমি কয়েকবারই এরকম চিকেন ফ্রাই আমি খাই। আমার বাচ্চারাও অনেক পাগল, রেস্টুরেন্টে যায়া খাইতে চায়। তারপরে আমি যখন মনে করি যে না এই খাবারটা ভালো না, তখনই আমার পেট সমস্যা হয়ে যায়। মানে এরকম। মানে এটা প্রত্যেকটা মানুষেরই হওয়ার কথা বা হয়। যাদের হয় তারা নিজেরাই ঘরে বানিয়ে খেয়ে ফেলবেন। আমি প্রায় বেশিরভাগই ঘরে বানিয়ে খেয়ে ফেলি। আমার এই ভিডিওগুলা অনেক আগেই দেয়া আছে। আপনারা সবাই দেখে নিতে পারেন। মাহির কিচেন ব্লগ ইউটিউব চ্যানেল আর মাহির কিচেন ব্লগ এই ফেসবুক পেজ, সেখানেও আপনারা দেখে নিতে পারেন। তাও যে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, একটা ভিডিও বানিয়ে ফেলি। এই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। একদম সহজভাবে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। মানে কোনো ঝামেলাই নাই, ঝামেলা ছাড়া আপনারা এটা বানিয়ে খেতে পারেন একদম। আমি তো বললাম যে কি, কি মসল্লা দেওয়ার লাগে। এইটুক মসল্লা দিলেই যথেষ্ট, আপনারা অন্য কিছু আর লাগে না। না দিয়ে তারপরে আপনারা আরেকটা কাজ করবেন, সেটা আমি এরা ভিডিও ১ম এই দেখিয়ে ফেলেছি কিন্তু বলতে ভুলে গিয়েছি। সেটা হলো ময়দার মধ্যে যে কুট করে নেওয়াটা। ময়দার মধ্যে আপনারা একটু লবণ দিবেন পরিমাণ মতো। যে যতটুকু আপনারা ময়দা নিবেন ততটুকু অনুযায়ী আপনারা লবণটা ইউজ করবেন। স্বাদমতো। এই লবণটা দেওয়ার পরে আপনারা মরিচের গুঁড়া ১/২ চা চামচ বা ১ চা চামচ যে যেরকম ময়দাগুলা নিবে ওই অনুপাতেই আপনারা এই এটা নিবেন। নেওয়ার পরে আপনারা এটা ভালোভাবে মিক্সড করে নিবেন। মিক্সড করার পরে এগুলা কুট করে, করে সাথে, সাথে আপনারা দিয়ে দিবেন। আর কুট করার পরে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু এটা মাংসের মধ্যে যে একটু, একটু হালকা পানি বা ওরকম থাকে সেটা কিন্তু ভিজে যায়। তারপরে আবার কুট করতে হয়। আমি আবার ২য় বার কুট করি নাই। একবারই কুট করে একেবারে সুন্দর করে আমি ভেজে নিই। এই যে দেখুন আমার ফ্রাইগুলা কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। মনে হয় আপনারা বাচ্চারাও পছন্দ করবে, আপনারাও নিজেরাও পছন্দ করবেন। আর বাহিরে মনে করেন যে ২-৩ পিস খাইতে গেলে KFC-র মধ্যে খাইতে গেলে ৳১,০০০ র কমে কোনো খাবারই পাওয়া যায় না। এটাই হলো সত্যি কথা। তার চেয়ে আপনারা একটা গড়ে মুরগি ৳২00-৩০০ দিয়ে নিয়ে চলে আসবেন। তারপরে আপনারা এটা ফ্রাই করে খেতে পারেন। মানে কোনো সমস্যা নেই। আর চট্টগ্রামে এত বৃষ্টি হচ্ছে মানে কি বুঝাবো, বোঝানোর মতো নাই। একটা দিনও রোদ উঠে না। ১ সপ্তাহ ধরে একই ভাবে চলতেছে। এখন বিদ্যুৎ চমকাচ্ছে। আপনারা তো মনে হয় শুনতে পাচ্ছেন। মানে এত জোরে, জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর বৃষ্টি, এত বৃষ্টি, আসলে এত বৃষ্টি হলে মানে বাসাবাড়ি একদম গন্ধ, গন্ধ কেমন হয়ে যায়। বালিশ, খেতা বালিশ, কম্বল
তারপরে পর্দা-টর্দা মানে সবকিছু এটা গন্ধ, গন্ধ লাগে কেমন। আমার বেশি অ্যা বৃষ্টি থাকলে আমার একদম ভালো লাগে না সত্যি কথা। রোদ থাকলেই ভালো যথেষ্ট। রোদ থাকলে সব দিক দিয়েই ভালো। কোনো সমস্যা না। হয়তো একটু গরম লাগে, গরমটা একটু সহ্য করে নিলে আর কোনো সমস্যা নাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। যে যেখান থেকে দেখবেন সবাই একটু কমেন্ট করে বলবেন। আপনারা সবাই আমার রান্নাগুলা ফলো করবেন। আমি ইনশাআল্লাহ সাধারণ মানুষের মতোই রান্নাটা করি। একদম ঘরে ঘরের যে রান্নাটা সেই রান্নাটাই আমি করি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এটুকুই দের চাওয়া। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা মানুষের পাশে থাকবো। সবাই যে যেখান থেকে দেখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।